বাবাজি গ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহের জামানার ভিতরে একজন মহিলা দিনদার পরহেজগার নারী, ওই স্বামীর ওই মহিলার স্বামী নামাজ পড়ে না, কিন্তু বাদান মহিলা প্রতিদিন আল্লাহরে বলে, আল্লাহ গো তুমি আমার স্বামীরে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। ও বাদান একদিন আল্লাহর বান্দি নামাজ যখন শেষ করেছে, আল্লাহর কাছে যখন দোয়া করতেছিল, ও বন্ধু ইতিমধ্যে ওই আল্লাহর বান্দির কানে চলে এসেছে আগামী কয়েকদিন পর আমাদের এলাকার মসজিদের ভিতরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করবে। আর বন্ধু মহিলা নামাজ শেষ করিয়া অন্য বাড়ির মহিলাদেরকে জিজ্ঞাসা করতেছিল, কে এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কির কথা শুনিয়া ডাক দিয়ে কই, স্বামী যখন রাত্রি বেলা ঘরে আইছে, ডাক দিয়ে কই, স্বামী গো আমি তো বিয়ের পর থেকে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। ওগো স্বামী আপনার কাছে একটা জিনিস চাইব, দিবানি? ডাক দিয়ে কই, বলো না কি জিনিস চাও, বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো আমার জিনিস দিতে হবে। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে আমি তোমার সব কিছু দিতে রাজি আছি, কিন্তু নামাজ পড়তে রাজি নাই। এইবারে স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী গো তোমার নামাজ পড়া লাগবে না। ও স্বামী কয়েকদিন পরে আমাদের মসজিদে আল্লাহর এক বান্দা আসবে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি, আপনি হুজুরের বয়ান শুনতে যাবেন। ডাক দিয়ে কই, বিবি রে ডাক দিয়ে কই, স্বামী গো হুজুর নামাজের কথা বলে কি বলে না এইটা আমি জানি না। স্বামী ডাক দিয়ে কই, বিবি হুজুর যদি নামাজের কথা কয় আমি কিন্তু আর ওয়াজ শুনবো না। এইবার কয়েকদিন পরে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ বয়ান করার জন্য আসবে। এই আল্লাহর বান্দা বইয়ের কথায় ওয়াদা রক্ষা করার জন্য আল্লাহর বান্দা মসজিদের দিকে চলে গেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা দায়া হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ যে জায়গায় ওয়াজ করবে, একবার সবার সামনে যায় বসছে। সুবহানাল্লাহ বলবেন না? সবার আগে যায় বসছে। হুজুর আইসা হুজুর বাতিলি চক্ষু দিয়ে বন্ধ করে দেখে, হায় হায় মসজিদের মধ্যে সবাই ভালো, কিন্তু সামনে যেটা আছে এটা নামাজ চোর। এটা কি চোর? এটা কি চোর? নামাজ চোর। হুজুর ডাক দেখো, আল্লাহ আজকে যেন নামাজের ওয়াজ যেন জবান থেকে বাহির করে দিবেন না, আজকে জান্নাত জাহান্নামের ওয়াজ করতাম। হুজুর জান্নাত জাহান্নামের ওয়াজ শুরু করছে। এই বেটা একটু পরে ডাক দেয়, হ্যাঁ নামাজের কথাগুলি থাকতাম না। নামাজের কথা কইলে জোরে কয় না, নামাজের কথা কইলে আর একবার কোন নামাজের কথা কইলে। হুজুর ওয়াজ করছে 3 ঘন্টা, এই বেটা 10 মিনিট 15 মিনিট পরে ডাক দেয়, হ্যাঁ নামাজের কথাগুলি থাকতাম না, চইলে যেতাম। নামাজের কথা কইলে থাকবে না, চইলে যাবে। হুজুর ওয়াজ করার শেষে আল্লাহওয়ালা ব্যক্তি যারা তারা দেখবেন ওয়াজের শেষে রুমালটা ছেড়ে দেয় তওবার নিয়তে। হুজুর যখন কইছে, ভাই আয়েন আয়েন আমরা সবাই তওবা করি, গুনাহ থেকে ফারেক হয়ে যায়। হুজুর যখন রুমাল ছেড়ে দিছে, আল্লাহর ওই বান্দা সর্বপ্রথম হুজুরের রুমালে হাত দিছে। সুবহানাল্লাহ কবেন না? বলেন না, দাওয়াইছেন কে? যারা বলেন কে? হুজুর যখন এই জায়গার ওই বান্দা যখন হাত দিছে, হুজুর ডাক দেখো, আল্লাহ সর্বপ্রথম যদি নামাজের কথা কই এই বেটা তো চইলা যাবো গা। হুজুর আগে ডাক দেখো, বলেন বলেন সবাই, ভাই আমরা গুনাহ করব না। সবাই কইতেছে, ভাই আমরা গুনাহ করব না। বলেন বলেন চোখ দ্বারা পর নারীর দিকে তাকাইবো না। সবাই কইতে মানে এই চোখ দ্বারা পর নারীর দিকে তাকাইবো না। ভাই বলেন বলেন, ভাই কান দ্বারা ফায়সা কোনো কথা শুনবো না, জবান দ্বারা বলবো না, হাত দ্বারা গুনাহ করবো না। এমন করতে 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 হুজুর যেইটা কয় হেও ওইটা কয়, হুজুর যেইটা কয় হেও ওইটা কয়। এক পর্যায়ে হুজুর ডাক দিয়ে কয়, ভাই বলেন বলেন নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতাম না। এই বেটা ডাক দিয়ে কয়, নামাজ আগে পরে কাজ। জোরে বলেন আল্লাহু আকবার। এই বেটা এখন হঠাৎ করে হুঁশ ফিরে আইছে, ডাক দেখে, কিরে আমি নামাজের কথা কইছি? এই বেটা রুমাল ছেড়া দিয়ে বইয়ের কাছে তোর হুজুরে আজকে নামাজের কথা কয়ে দিচ্ছে, তোর একদিন কি আমার একদিন। এরকম মেজাজ খারাপ লোক আছে না? কথা বলেন আছে না? এইবারে এই বেড়া গেছে, তোর হুজুর আজকে নামাজের কথা কইল। কি নামাজের কথা কইছে? কয় হ। কই তাই নাকি? কহ কই কেমন করে কয়েছে? কই হুজুরের রুমাল ধইরা কয়েছে। সুবহানাল্লাহ বলবেন? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বিবি ডাক দিয়ে কই, আল্লাহ
তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া, তুমি আমার স্বামীরে হুজুরের রুমাল ধরিয়া নামাজের কথা বলাইছো। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, কেন তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছো বলো না? এইবার বিবি ডাক দিয়ে কই স্বামী গ, আপনি যেই ব্যক্তির দরবারে গেছেন আপনি চিনেন নে হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মুক্কিকে? কই না না না, আমি তো হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মুক্কিরে চিনি না। ডাক দিয়ে কই স্বামী, এ এমন একজন আল্লাহর বান্দা প্রতি রাত্রি বেলা আল্লাহর নবীকে স্বপ্নে দেখিয়া ঘুমাইতো। শুধু তাই নয় গো স্বামী, আপনি যে রুমালটা ধইরা নামাজের কথা বইলা আইছেন, ও গো স্বামী, হাজী এমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমতুল্লাহ আলাইহি রাত্রি বেলা যখন তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওই রুমালটা মাথায় দিয়া আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহ গো আজকে আমার রুমাল ধরিয়া যারা গুনাহ ছাড়ার কথা বলছে, আল্লাহ ও গো মালিক, আপনি সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, গুনাহ থেকে ফারেক করিয়া দাও। আমার আল্লাহ যদি দোয়া কবুল করে, আমার আল্লাহ আজকে রাত থেকে তোমারে নামাজি বানায়া দিবে। আর মুসলমান, আজকে মুসলমান স্বামীও গুনাহ করে, স্ত্রীও গুনাহ করে, কিন্তু বাদান দিয়ে এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কেন যুবক তুমি কোরআন ধরো না? কেন যুবক তুমি আল্লাহর ঘর মসজিদে আসো না? কেন মুরব্বী তুমি সুদ খাও, ঘুষ খাও? কেন মা তুমি বেপরদায় চলো? কেন বাদান তুমি গুনাহ করো? এরা যুবক গুনাহ গুনাহ না, গুনাহ তোমার জিন্দেগি নষ্ট করবি, এরপরেও তুমি গুনাহ করো। জানো না নবীর সাহাবীদের দিকে নজর করিয়া তাকাও, সাহাবীরা কোনোদিন গুনাহ করতো না, গুনাহ ছোট হোক বড় হোক সাহাবীরা কোনোদিন গুনাহ করতো না, আমল বড় হোক ছোট হোক সাহাবীরা কোনোদিন ছাড়তো না। আর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, কান দিছে, আল্লাহ তোমারে আমারে অর্থ দিছে, সম্পদ দিছে, এরপরও কেন মালিকের নাফরমানি করো? কেন মালিকের কথা মানো না? কেন তুমি বাঁকা পথের পথিক হইয়া চলো? কেমনে তুমি গুনাহ করে রে বন্ধু? ও মুসলমান, আপনার আমার দয়ার নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন একদিন মসজিদ নববীর ভিতরে বসিয়া আল্লাহর নবী কথা বলতেছিলেন। হঠাৎ করে আমার নবী নজর কইরা দেখে মসজিদের বারান্দার ভিতরে কয়েকজন সাহাবী মিমিয়া ওই জায়গার ভিতরে কোন এক সাহাবীর নামে কথা বলতেছিলেন। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে যাইয়া ডাক দিয়ে কই সাহাবী, তোমরা কার, মানে তোমরা কোন সাহাবীর বিরুদ্ধে তোমরা কি আলোচনা করতেছ বলো না? এইবার সাহাবী ডাক দিয়ে কই হুজুর, কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার পরে মসজিদে আসে, নামাজ শেষ হওয়ার পর সবার আগে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, চিন্তার কোনো দরকার নাই, তোমরা এই নিয়ে কাউরে কোনো কথা বলবা না, আমি নবী আজ থেকে নিজেই তদারকি করব। এরে মুসলমান, এইবারে আল্লাহর নবী ঠিক আসরের নামাজের সময় হযরত আবু বকরকে নামাজের ইমামতি দিছে। কথা বলেন কারে নামাজের ইমামতি দিছে? জোরে বলেন কারে? আবু বকরকে। হযরত আবু বকর নামাজের ইমামতিতে নামাজ আছে, আল্লাহর নবী মসজিদের কোনায় দাঁড়ায় আছে। আবু বকর যখন আসরের নামাজে যখন সিজদায় যাবে, ঠিক নামাজে সিজদায় দেওয়ার আগ মুহূর্তে আব্দুল্লাহ আনসারী আয়েশা আল্লাহু আকবার বলিয়া আবু বকরের সঙ্গে রুকুতে চলে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন এমন কইরা গেছে নামাজ শেষ, আব্দুল্লাহ আনসারী সালামটা ঘুরে বাড়ির দিকে দিছে ধর, আল্লাহর নবী সহ 4 জন সাহাবী আব্দুল্লাহ আনসারীর পিছনে দিছে ধর। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবারে আল্লাহর নবী যাইতেছে, আব্দুল্লাহ আনসারী যায়, নবীও পিছন দিক দিয়ে যায়। আমার ভাইরা, আব্দুল্লাহ আনসারীর বাড়ি মেন রাস্তা থেকে একটা ভাঁজ আছে, এই ভাঁজ দিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে হয়। কিন্তু আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাওয়ার আগে ইহুদির একটা বাড়ি ছিল, ওই ইহুদির বাড়ির বাড়ির উঠানে 2টা খেজুর গাছ ছিল।
আল্লাহ নবী নজর করে দেখে ওই দুইটা খেজুর গাছের সঙ্গে দুইটা যুবককে পিছনে দুইটা হাত বাঁধাইয়া, চোর ছিলেন না আপনারা? চোর যেমন করে পিছনে হাত বাঁধায় আর বাঁধায় রাখে, তেমন করে দুইটা সন্তানকে হাত বাঁধাইয়া খেজুর গাছের সঙ্গে বাঁধায় রাখছে। দুইটি সন্তান কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, বাবা গো, ও বাবা, তোমাদের বাবার নাম কি? ডাক দিয়ে কই, হুজুর আমাদের বাবার নাম আব্দুল্লাহ আনসারী। ডাক দিয়ে কই, তোমাদেরকে এই জায়গায় কে বেঁধে রাখছে? ডাক দিয়ে কই, নবী গো, আজ কয়েকটা দিন হইল আমাদের ঘরের মধ্যে কোনো চুলা ধরে নাই। নবী, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমরা দুই ভাই এই ইহুদির খেজুর গাছের দুইটা খেজুর কুড়াইছি। ইহুদি আমাদেরকে চোর বাইবা এই দুইটা খেজুর গাছের সঙ্গে আমাদেরকে বাঁধায় রাখছে। আল্লাহ নবী কান্দে আর কান্দে। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ডাক দিয়ে কই, সাহাবী রে, তোমরা এই জায়গায় দাঁড়ায় থাকো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেছে। ডাক দেখো, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী কোনো কথা, ডাক দেখো, আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আনসারী কোনো কথা পায়। তৃতীয়বার যখন সালাম দিছে, আব্দুল্লাহ আনসারী চট করে দরজা খুলছে। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ আনসারী, আমি তোমারে দুইবার তিনবার সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলে না, কারণ কি? ডাক দিয়ে কই, নবী গো, আমি আমার কারণটা বলতেছি, আগে বলেন আপনার পায়ের ধুলি আমার বাড়িতে কি কারণে পড়ছে বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই, সাহাবীরে, কয়েকদিন ধরে সাহাবীরা আলোচনা করতেছিল, তুমি সবার পরে মসজিদে দাও, সবার আগে মসজিদ থেকে বাইর হয়ে আসো। সাহাবীরা এইটা নিয়ে আলোচনা করতেছিল। আমি নবী বলছি যে তোমরা আমার আব্দুল্লাহ আনসারীর বিরুদ্ধে তোমরা কোনো ষড়যন্ত্র করো না, আমি নবী নিজেই এটা তদারকি করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুরি, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহর নবী যখন এই কথা কইছে, আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে দিয়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, তুমি কেন কান্দ? তোমার কান্নার কারণ কি বলো না? ডাক দিয়ে কই, হুজুর, নবী গো, কি কইম দুঃখের কথা গো নবীজি। আমার বাড়িতে আমরা স্বামী আর স্ত্রী, নবী গো, আমাদের বাড়িতে দুইজন মানুষ একটা কাপড়। নবীজি গো, আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত করছি, এই গর্তের ভিতরে আমার স্ত্রীর রাইখা আমি নামাজে যাই। আমি আবার নামাজ শেষ করিয়া গর্তে নামি, আবার আমার স্ত্রী নামাজ পড়ে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, বুঝলাম বলো না, তোমার দুইটি সন্তান কই? এবারে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কই, নবী গো, আজ কয়টা দিন হইল আমার ঘরে কোনো কানা নাই। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জন্য আমার সন্তানদেরকেও খানা দিতে পারি না। ওগো নবীজি, আমার সন্তান ইহুদির গাছে খেজুর কুড়ানোর জন্য গেছে। হুজুর, নবীজি, আমার দুইটা সন্তানকে ইহুদি চোর বইলা বন্দি কইরা রাখছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আব্দুল্লাহ আনসারী রে, জীবনে মানুষ দেখেছি, এইরকম মানুষ আমি দেখি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর বাড়ির থেকে এমন তাকের নবীজি দৌড় দিছে, আমার নবীজি মসজিদ নবীর বারান্দায় যাইয়া আমার নবীজি ডুকরে ডুকরে কান্নাকাটি করে। ও বাদান, ইতিমধ্যে নবীজির কান্না করা দেখিয়া ইতিমধ্যে মদিনার জমিনে নারী পুরুষ মসজিদ নবীর সামনে হাজির হয়ে গেছে। একজন আর একজনের ডাক দিয়ে কই হাই রে, আমার নবী কেন কান্দিয়ে? দেখেন গো বাদান, অনেক সময় ছোট্ট বাচ্চারা মা বাবার সঙ্গে জেদ করার পর মা বাবা যদি সন্তানরে জেদটা পূরণ না করে, অনেক সময় সন্তান দেখবেন ঘরের উঠানে বা যে কোনো জায়গায়, সন্তান বাড়ির ভিতরে হোক করা জায়গায় হোক, সন্তান দেখবেন গড়াগড়ি দিয়া কান্দে। আমার নবীজি এমন কইরা গড়াগড়ি দিয়া কান্দে। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হইছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনি কেন কান্দেন? আপনার কান্নার কারণ কি বলেন না? আল্লাহর নবী কোনো কথা বলে না। আমার নবীজি খালি কান্দে আর কান্দে। ডাক দিয়ে কই নবী গো, যখন এই মক্কা মদিনার জমিনে আপনার মা ছিল না, বাবা ছিল না, আমি কিন্তু ছিলাম আপনার দুঃখের দিনের সাথী, আপনার সুখের দিনের সাথী, আপনার হিজরতের সাথী। হুজুর নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি কেন কান্দেন? আমি আবু বকর কি বলবেন না? আপনি যদি বলেন আমি আবু বকরের জিন্দেগির সব আমল যদি উম্মতের জন্য দিতে হয়, আমি আবু বকর উম্মতের জন্য সব আমল দিতে রাজি। আমি কিন্তু আপনি বন্ধুর চোখে পানি দেখতে রাজি নাই। এরা বন্ধু ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেল। ওমর ডাকতে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? কি আপনারে কষ্ট দিছে বলেন না? ওমর কোনো কথা কই না, আল্লাহর নবীও কোনো কথা কই না। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই হুজুর, কে আপনারে কষ্ট দিছে আপনি একবার বলে দেন, আমি ওমর সঙ্গে সঙ্গে তার কল্লা আপনি নবীর পায়ের নিচে হাজির করব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হইছে। আলী ডাক দিয়ে কই নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আল্লাহর নবী কোনো কথা কয় না। এবারে ইমাম হাসান আর হুসাইন ডাক দিয়ে কই নানা গো, আপনি কেন কান্দেন গো নানা? ইমাম হাসান আর হুসাইন দুনো ভাই আল্লাহর নবী ডান গালে বাম গালে চুম্মা দেয়। আল্লাহর নবী কোনো কথা কয় না। আল্লাহর নবী কান্দে আর কান্দে। হঠাৎ কইরা নবীর সাহাবী উসমান গনি ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছিল। আরে বন্ধু, আল্লাহর নবী লাফ দিয়া দাঁড়াইয়া ডাক দিয়ে কই উসমান রে, আয় 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 রে উসমান আয়, আমি নবীজি তুই উসমানের জন্য অপেক্ষা করতেছি। হযরত উসমান গনি ঘোড়ার পিঠ থেকে নামিয়া লাফ দিয়া জমিনে পইরা গেছে। ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান আপনার কি খিদমত করতে পারি? হুজুর নবী গো, আপনি কেন কান্দেন গো নবীজি? আপনার কান্নার কারণ কি বলেন বলেন গো নবীজি? ও নবী, আপনার চোখের পানি আমি ওসমানের পছন্দ হয় না। বলেন বলেন কি করলে আপনি নবীজির চোখের পানি বন্ধ করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই ওসমান রে, পারবিনি
আমি নবীর চোখের পানি বন্ধ করতে। ওসমান ডাক দিয়ে কই নবী গো, আপনি নবীর চোখের পানি বন্ধ করার জন্য আমি ওসমানের যদি সব সম্পদ যদি দিতে হয় সম্পদ দিতে রাজি, আমি ওসমান নবীর চোখে পানি দেখতে রাজি নয়। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই ওসমান রে, ইহুদির বাড়ির 2টা খেজুর গাছ আমার দরকার। আরে ওসমান, ওই খেজুর গাছের সঙ্গী আমার আব্দুল্লাহ আনসারীর 2টা সন্তানকে ইহুদি চোর বনিয়া বান্ধায় রাখছে। আরে তুমি জানো নি যে আব্দুল্লাহ আনসারীর ঘরে স্বামী আর স্ত্রী মিলিয়া একটাই মাত্র পোশাক, তার ঘরের মধ্যে একটা গর্ত করেছে। ওই গর্তের ভিতরে মসজিদের মিনারে যখন আদান হয়, আব্দুল্লাহ আনসারীর স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে নামে। আব্দুল্লাহ আনসারী আইসা নামাজ আদায় করে, নামাজ শেষ হইয়া যায়। আব্দুল্লাহ আনসারী যে গর্তের মধ্যে নামে, স্ত্রী কাপড় পরিয়া নামাজ আদায় করে। আরে সাহাবী উসমান যেই সাহাবীর ঘরের মধ্যে খানা দেয়, ওই সাহাবী নামাজ কোনোদিন ছাড়ে নাই। সন্তান না খায়া মানুষের গাছের লগে বাঁধায় আছে। আরে কলিজার টুকরা যুবক, আজকে তোমার আমার বাড়ির ভিতরে তাকে তাকে কাপড় সাজানো আছে। তোমার আমার বাড়িতে আলমারির ভিতরে আল্লাহর ভিতরে তাকে তাকে নতুন নতুন কাপড়, কত দামি দামি কাপড়। কিন্তু বাদাম তোমার আমার কাছে যখন মসজিদের মিনার থেকে তোমার আমার ডাকি কানে যখন আওয়াজ আছে, ইমাম যখন আদান দিয়া তোমারে আমারে যখন মসজিদে ডাকে, কেন তুমি আমি মসজিদে যাই না? কারণ হইল তুমি আমি বাঁকা পথের প্রতীক হইয়া গেছি। আরে বন্ধু, ওসমান গুনি দৌড় দিয়ে ইহুদির বাড়িতে গেছে, ডাক দিয়ে ইহুদি তোমার কাছে বলতেছি রে ইহুদি, এই 2টা গাছ বিক্রয় করতে হবে, তুমি কি তুমি কি দিবা কিনা বলো না। এবার ইহুদি ডাক দিয়ে কই ওসমান রে, এই 2টা গাছ খেজুর দিব, কিন্তু একটা সত্য আছে। ওসমান ডাক দিয়ে কই ইহুদি কোনো শর্ত বুঝি না, বলো তোমার কি দরকার? এই 2টা গাছের বিনিময় তুমি যা চাইবা আমি ওসমান তোমারে তাই দিব। ইহুদি ডাক দিয়ে কই জোরে ওরে লাখ মানা দুজদা আবল সরস্বতী আব্রবেতি, আজকে একটা চান্স পাইছি। ডাক দিয়ে কই ওসমান রে, এই 2টা এই 2টা খেজুর গাছের বিনিময় 1000 খেজুর গাছ সহ একটা বাগান আমারে লিখে দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মিষ্টি হাসি দিয়ে ডাক দিয়ে কই ইহুদি রে, সামান্য এই 1000 খেজুর গাছ সহ একটা বাগান চাইছো? আর ইহুদি তুমি জানো নি, আজকের দিন যদি তুমি ইহুদি এই 2টা খেজুর গাছের জন্য আমি ওসমানের সব সম্পদ যদি চাইতা, আমি ওসমান সব দিতে রাজি। আমি আমার নবীর চোখে আমি ওসমান পানি দিতে রাজি নয়। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আরে ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। মারহাবা বলবেন না? ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। আমার দুঃখ যন্ত্রণা যে রাসূল সইতে পারে না, ওই নবীজির পথে মোরা জীবন দিব। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, দেখেন সাহাবীদের ঘরে খানা নাই, কাপড় নাই, এরপরও সাহাবীরা গুনাহ থেকে মাহরুম হয়েছে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইছে। কিন্তু বন্ধু তুমি আমি মানুষ,
হাজার হাজার কোটি টাকার মালিক, তোমার আমার বাড়ি মসজিদের পাশে, এরপরও তুমি আমি নামাজে দেই না। কারণ কি? কারণ কি? যুবক, তোমার কাছে কত বড় দামি আমল আছে একটু আমারে বলো না। কিন্তু আমি বলি রে যুবক, তুমি আমি তো নবী নয়, তুমি আমি সাহাবী নয়, তুমি আমি তাবি নয়। কিন্তু একটা কথা মনে করবা, গুনাহ লইয়া যদি তুমি কবরে দাও, কবর তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে দাঁড়াইবে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। তাদের জিন্দেগি কেমন আর আমাদের জিন্দেগি? তারা জাহান্নামের ভয়ে ঘরে খানা নাই, কাপড় নাই, এক কাপড় স্বামী পরছে, স্ত্রী পরছে। আর মুসলমান তোমার আমার ঘরে কাপড়ের অভাব নাই, এত কাপড়, এত কাপড়। এরপর মসজিদের মিনার থেকে আদানের দুনিয়া আসে, একটা বার এই মাথাটা মালিকের দরবারে লাগে। কথা কয় না কেন? সূরাতুল ফাতিহা একটা আয়াত আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক, আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। অনেক লোক কয়, হুজুর আল্লাহ আমগুলো দেয় না। আল্লাহ কি আমগরো? কথা কয় না। আল্লাহ আমগুলো দেয় না। বাবা, আল্লাহ কেন দিবে? আল্লাহ কি চিনে না যে তুমি কত নম্বরে বাটপার, তুমি কত নম্বরে সিটার? আমরা হুজুর জানি না, তোমার বাপ ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না, কিন্তু আল্লাহ জানে তুই কত নম্বরে সিডার, কত নম্বরের বাটপার, এটা আল্লাহ জানে। বলেন তো দেখি, ঈদ আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তো আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। বলেন তো দেখি, দিনে 5 বার মসজিদের মিনার থেকে মজ্জিন আপনাকে আমাকে আল্লাহর ডাকে ডাকে, আল্লাহর ঘর মানে ঘরের দিকে ডাকে। বলেন তো মুসলমান, 7 দিনে একটা সপ্তাহ, একদিনে 5 বার ওই মসজিদে, 7 দিনে 1 সপ্তাহের মধ্যে কয়টা বার এই কপালটা মালিকের দরবারে লাগাইছে? কয়বার লাগাইছে? এই যে হুজুর মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, ইনি মসজিদে চাকরি দিয়েছেন। যদি 1 মাসের মধ্যে 15 দিন আসে, আর 15 দিন যদি না আসে বেতন হবে? কথা কই নাকি? অনেকে হুজুর আসে না, বেতন দেওয়া যাবে, থাক। কথা কই নাকি? বলেন তো দেখি, 1 মাসের মধ্যে 15 দিন হুজুর মানুষ গ্যাপ দিছে, কত মানুষের কি কথা? টাকা দেওয়া যাবে না, এটা করে যাবো না। আর আপনি দিনে 5 বার মালিক আপনার ডাকে, আপনি একটি বারও এই মাথাটা মালিকের দরবারে লাগাইলেন না। আর আপনি কইবেন আল্লাহ দেন 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 দেন। আল্লাহ কি সিটার চিনে না? আল্লাহ কি বাটপার চিনে না? আল্লাহ চিনে তুমি কত প্রকারের সিটার, তুমি কত প্রকারের বাটপার। কিন্তু বাদান, যারা এই মাথাটা মালিকের দরবারে সিজদা লাগায়, এদের কোনোদিন ব্যবসার মধ্যে লস হবে না, এদের সংসারে শান্তি, এদের অর্থ সম্পদের মধ্যে শান্তি, এদের রোগ বালা মুসিবতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত দেয় কে? জোরে বলেন কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য মুসলমান গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ ছেড়ে আল্লাহর কোরআন ধরতে হবে। আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরে মুসলমান বাদানরে, আমার আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি উনুল হিকাত নামক কিতাবের ভিতরে সামদেশের একজন মহিলা, একজন নারী, ওই নারীর দুনিয়ার জন্য একটা কন্যা সন্তান মারা গেছে। এরা বন্ধু, মা জননী রাত্রিবেলা গভীর হয়েছে, মা জননী ঘুমের মধ্যে স্বপ্নে দেখে কুড়িদার টুকরা সন্তান কেমন জানি জাহান্নামের আগুনে জ্বলতেছে। সন্তান ডাক দিয়ে কই, মা গো, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে বন্ধু, মা জননী ঘুম থেকে উঠিয়া কূপের পাড়ে দাইয়া কূপের মধ্যে থেকে পানি উঠাইয়া ওই সন্তানের কবরের মধ্যে ঢালে। আর ডাক দিয়ে কই, এলাকাবাসী, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষ গুনি ঘুম থেকে উঠিয়া নজর কইরা দেখে কবরস্থানের মধ্যে কোনো আগুন নাই। ডাক দিয়ে কই, মা গো,
আপনি এইটা স্বপ্নে দেখেছেন গো মা। মা জননীর ডাক দিয়ে কই বাবা গো, আমি যদি এটা স্বপ্ন দেখি, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হবে না। আর বন্ধু, মা জননী ওই রাত্রিবেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজের পায়ে হেঁটে হেঁটে ওই মা জননী তদানীন্তন সময়ে একজন বড় আলেম ছিলেন, নাম হইল হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহি। মা জননী আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ও বাদার, এইবারে মা জননী হুজুরের দরবারে যাইয়া ডাক দিয়ে কই হুজুর, হুজুর ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে কই মা গো, এই রাত্রিবেলা তুমি আমার বাড়িতে এরপরেও বিদা কাপড়ে কেন আইছো গো মা? ডাক দিয়ে কই বাবা গো, ও গো হুজুর, এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান বিপদে পড়ে, দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, ওই সন্তান মা বাবা বিপদে পড়লে, সন্তান বিপদে পড়লে মা বাবা কোন দিন চুপ করিয়া বসিয়া থাকতে পারে? ওগো হুজুর, আমি মা আজকে স্বপ্নে দেখি আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওগো হুজুর, আমি মা কি পারি আমার সন্তানকে জাহান্নামের আগুনে দেখে? হুজুর, আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানকে কবরের আযাব থেকে মুক্তি দিবে? হুজুর গো বলেন বলেন, আমি মা সন্তানের জন্য সব কিছু করতে রাজি আছি। হুজুর ডাক দিয়ে কই মা গো, মা গো, আমার কাছে তো ওইরকম কোনো আমল কিন্তু নাই গো মা, কিন্তু দুইটা আমল আমার কাছে আছে গো মা, এই দুইটা আমল আপনি করতে পারবেন কিনা বলেন না? মা জনের ডাক দিয়ে কই হুজুর, সন্তানের সুখের জন্য, সন্তানের শান্তির জন্য আমরা মার বাবা জীবন যদি দিতে হয় জীবন দিতে রাজি, আমরা মা আর বাবার যদি ভিক্ষা করতে হয় ভিক্ষা করতে রাজি, আমরা মা আর বাবার যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি, আমরা মা আর বাবা সন্তানরি জাহান্নামের আগুনে জ্বালাইতে রাজি নয়। আর কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা বাবা, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন মুরব্বী আপনি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছেন? কোন কলিদার টুকরা যুবক তুমি বাগানের ভিতর দিয়ে এসেছ? কি গো তুমি রাস্তার ধার দিয়ে এসেছ? কি গো তুমি পুকুর পাড়ের ধার দিয়ে এসেছ? আর বন্ধু, কার মা কার বাবা ডাক দিয়ে কই বেটারি, আমি মা কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা কবরের আযাব সহ্য করতে পারি না। আরে কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা যুবক, জানি না কি গো তুমি এতিম, জানি না কার জানি বাবা নাই। আর বাজান, আপনার যেমন বাবা নাই, আপনি যেমন এতিম, আমার নবী এতিম, আপনার যেমন মা নেই, আমার নবীরও কিন্তু মা ছিল না। আরে যুবক, আমার নবীর যখন মায়ের কথা মনে হইতো আমার নবীদি ডুকরে ডুকরে কাঁদতো আর ডাক দিয়ে কই সাহাবী, তোমাদের ভিতরে মা যার জিন্দা আছে, বাপ যার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন ধনী আর কেউ নাই। মা যার নাই রে, বাবজার নাই রে, এর মতন অসহায়, এর মতন ইতিম আর কেউ নাই রে বন্ধু। এরা যুবক, কার মা নানি ডাক দিয়ে কই বেটারি, একদিন তুই বেটা ছোট্ট ছিলি, আমি মা তুরে রাইকা ফজরের নামাজের জন্য ওযু বানাইছি, ইতিমধ্যে তুই সন্তান হওয়া করে কাঁদছো, ওই দিন আমি মা ফজরের নামাজ আদায় করতে পারি নাই। আরে বেটা, একদিন আমি বাবা তুরে লইয়া দুপুর বেলা গোসলের পরে আমি বাবা তুরে কোলে লইয়া ঘোরাঘুরি করতেছিলাম, ইতিমধ্যে তুই আমার কোলে প্রস্তাব করেছিস। আমি বাবা ওই দিন জহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই। আর মুসলমান উম্মতের উলামা হযরত এই জায়গায় আছেন,
জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 গুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দান থেকে কার মা জানি গুনাহ লইয়া কবরে গেছে, কার বাপ জানি গুনাহ লইয়া কবরে গেছে। আরে যুবক, ওই মায়ের কথা কি মনে হয় না, ওই বাবার কথা কি মনে হয় না, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে আজ কোন দুনিয়া তোরে আমি মায়ের থেকে দূরে সরাইলো, আজ কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি মায়ের কথা তোর অন্তর থেকে মুছিয়া দিল, আজ কোন দুনিয়ার প্রেম প্রীতি আমি বাবার কথা তোর অন্তর থেকে মুছিয়া দিল। শোন 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 বেটা তুই শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। আরে বেটা দুনিয়ার পিছনে তোর প্রস্তাব পায়খানার কাপড় মুক্ত করতে যাইয়া আমি মা দিনের পর দিন নামাজ কাদা করছি। আরে বেটা আজকেই আমার কবরে জাহান্নামের আগুন, আমি মা এই আগুন সহ্য করতে পারি না। কারণ বাবা দানি ডাক দিয়ে কুই বেটা রে আমি বাবা সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আরে বন্ধু ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন মুসলমানের সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাগো তুমি নজর কইরা দেখো এই ময়দানে পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে। আল্লাহ ওগো মালিক নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে, এরা থাকবে না, কিন্তু যাদের অন্তরের ভিতরে মা বাবার মোহাব্বত ভালোবাসা আছে এরা কিন্তু যাবে না। আল্লাহ আল্লাহ গো তুমি এই হাতখানা কবুল করিয়া নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আরে যুবক আজকে কোন মায়ের জন্য তুমি দোয়া না কইরা চইলা যাবা, কোন বাবার জন্য তুমি দোয়া না কইরা চইলা যাবা? শুন 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 রে যুবক, একদিন তুমিও বড় হবা, তোমারও সন্তান হবে, তুমিও বাবা হবা। আজকে তুমি যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া না করিয়া চইলা দাও, একদিন তুমি যখন মারা যাবা তোমার সন্তানও তোমার জন্য দোয়া করবে না। আরে যুবক তুমি কোন মায়ের জন্য দোয়া করো না, কোন বাবার জন্য দোয়া করো না? শোন যুবক শোন, এই দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া 2 জন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। আমি আমার কথাই বলি রে বন্ধু, এই তো বাদান ওয়াজ শেষ করে গভীর রাত্রিতে বাড়িতে যাবো, বাড়ির দরজায় দেয় যখন লক দিম, বাড়ির মধ্যে ভাই ঘুমাই বাবি ঘুমাই, ওই ঘরের ভিতরে গরু ঘুমাই ছাগল ঘুমাই, কেউ বাদান ওঠে না। মা কইয়া যখন ডাক দিম আমার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বেটা রে দাঁড়া 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 দাঁড়ায় আমি আসতেছি। আর যুবক এই দুনিয়ার জমিনে খালা বলো ফুফু বলো মায়ের মতন নয়, মুড়ি বলো চিরা বলো ভাতের মতন নয় রে যুবক। আজকে কার মা কার বাবা জানি গুনাহ লইয়া কবরে গেছে। দেখ 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 মা চাই না সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক। এইবার মা জননী ডাক দিয়ে কই হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা? হুজুর ডাক দিয়ে কই মা গো 2টা আমল আমার কাছে আছে। এরা যুবক এই জায়গায় অনেকের মা চলে গেছে বাবা চলে গেছে, অনেকের মা জিন্দা আছে বাবা জিন্দা আছে। দেখ 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 মা জননী সন্তানের খবর রাখব মাপের জন্য মা জননী কিনা করতে পারে। এইবার হুজুর ডাক দিয়ে কই মা গো 1 নাম্বার আমল হইল গো মা আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? মা জননী ডাক দিয়ে কই হুজুর গো আমি এমনি ভাবে তো কোরআন পড়তে পারি না। ডাক দিয়ে কই মা গো আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেন গো মা। আমার মালিক আমার আল্লাহ এই কুরআনুল কারীমের ওসিলায় আল্লাহ তোমার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হুজুর ডাক দিয়ে কই মা গো
আপনি পারবেন নি আমল করতে। এরা বন্ধু আমার ভাইরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এবার মা জননী ডাক দি কই ওজর, জি জি আমি পারবো। বলেন বলেন হুজুর গো কয়টা আমল? ডাক দি কই মা গো, 1 নাম্বার আমল হইল আপনি কোরআন পড়তে হবে গো মা। 2 নাম্বার আপনার যদি অর্থ থাকে আল্লাহ রাস্তায় দান করতে হবে। এই 2টি দানের ওসিলায় আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করবে। এই জায়গায় এমনও যুবক আছো, আরে যুবক, তোমার মা তোমারে কত ভালোবেসেছে, বাবা তোমারে কত ভালোবেসেছে। আজকে বাবা নাই মা নাই, ওই বাবা কবরে, ওই মা কবরে। সপ্তাহে একটা দিন শুক্রবারের দিন ওই মা বাবার কবরটা জিয়ারত করার মতন তোর সময় হয় না। আর বন্ধু এই জায়গার ভিতরে অনেক সন্তান আছো, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো। আরে তুমি জানো নি মা যে কত বড় দামি নিয়ামত, বাবা যে কত বড় দামি নিয়ামত। আরে বন্ধু এই জায়গার ভিতরে অনেক যুবক আছে, তোমার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। আল্লাহর নবীর একটা হাদিস আমি তোমাদেরকে শোনায় দেই। আরে বন্ধু এই জায়গায় অনেক মুরব্বিও আছে, নবীর হাদিসটা একটু শুনে জানলে বাবা। আমরা ওলামায়ে কেরামরা বলতেছি এই জায়গার ভিতরে অনেক ব্যবসায়িক আছে, অনেক যুবক আছেন। আমরা অনেক সময় আলেমদের কাছে বলি হুজুর একটু দোয়া কইরে, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, আল্লাহ যাতে আমাদেরকে আর্মি বানায়, আল্লাহ যাতে পুলিশ বানায়, আল্লাহ যাতে ডাক্তার বানায়, আল্লাহ যাতে আমার কৃষি কাজের মধ্যে বরকত দেয়। দোয়া চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মুসলমান বন্ধু আমার নবীর কাছে মানুষ সাহাবীরা দোয়া চাইতে যাইতেন, আমার নবী সর্বপ্রথম বলতেন সাহাবীরা রে তোমার মা বাবা কি জিন্দা আছে? যদি বলতো না নবী মা বাবা জিন্দা নাই, আল্লাহর নবী দোয়া করতেন। আর যদি মা বাবা জিন্দা থাকতো আল্লাহর নবী রাগে সমস্ত শরীর লাল টকটকে হয়ে যাইতো। আর ডাক দিয়ে কই সাহাবী তোমরা মা বাবা বেঁচে থাকতে আমি নবীর কাছে কেন দোয়া না? তোমরা কি জানো না তোমরা সন্তানদের দোয়া আমি নবীর আগে মা বাবা যদি তোমাদের জন্য দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করে। আরে সাহাবী শোনো শোনো, আমি নবী দোয়া করলে কবুল, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মার দোয়া তোমার কাছে কবুল। এই জায়গার ভিতরে অনেক যুবক আছে।